সাংবাদিক সাংবাদিক আমিরুল ইসলাম, যে আপনি আমরা পরবর্তী পর্যায়ে আসি, খুব সংক্ষেপে বলবেন। এই যে পাঠ্যপুস্তক বোর্ডের আমরা যেটা দেখিয়েছি, সেখানে যে আপনি বলছিলেন 400 কোটি টাকা যে কারাপশন বা বা টেন্ডার, সেখানে তার পার্টিসিপেশন সংক্ষেপে বলবেন, সেটা কি পেয়েছেন? আর আরও যদি এই ব্যাপারে বলতে চান আপনি। পাঠ্যপুস্তক বিষয়টা আমি পরে বলি। জি। আমি আগে বলতে চাচ্ছি সেখানে যেটা বিষয় হলো যে সচিবালয় যারা বিগত ফ্যাসিস্টবাদী সরকারের সময় বা বিগত সরকারের সময় যারা সুবিধা বঞ্চিত, পদোন্নতি বঞ্চিত, পদবি বঞ্চিত যেসব কর্মকর্তারা, তারা বিএনপি জামাতপন্থী জেনেক্সে শিফট করো কর্মকর্তা হিসেবে আমাদের সবার কাছে পরিচিত। এবং তাদের সেখানে আবার একটা সংগঠনও আছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, যেটা সংক্ষেপে BASA বা বাসা নামে আমরা চিনি। সেখানে কোন কর্মকর্তাকে কোথায় পদায়ন করতে হবে, কাকে ডিসি বানাইতে হবে, কাকে কে বিএনপিপন্থী কর্মকর্তা, কে জামাতপন্থী কর্মকর্তা, তারাই তো সেটা ঠিক করবে। তারাই সেটা ঠিক করার কথা। সেটা তো আসলে বাহির থেকে যাই কেউ ইনস্ট্রাকশন দেওয়া, এটা তো উপযাচকের কাজ। জি, এটা আমি সেটা একটু শুনতে চাচ্ছিলাম ইসের কথা, পাঠ্যপুস্তক বোর্ডের 400 কোটি। জি জি সেটা হলো যে আসলে আমরা যখন এই বিষয়গুলো অনুসন্ধান করি, এবং আমাদের অনুসন্ধান তো অব্যাহত আছে। জি, তো সেই ক্ষেত্রে আমাদের সেখানে উনি কিভাবে কমিশন বাণিজ্য করছেন, আপনার যে রিপোর্ট সেটা যেটা বলছেন। আপনাকে 5 আগস্টের পরে সব সরকারি কর্মকর্তাদের অবস্থাটা আপনাকে বুঝতে হবে। যারা সরকারি কর্মকর্তা ছিলেন, সরকারি পদে ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, বিভিন্ন আছেন এখন। আমি ব্যাখ্যাটা জানতে চাচ্ছি না, আমি স্পেসিফিক জানতে চাচ্ছি উনি যে 400 কোটি টাকা বলছেন, সেখানে ওনার পার্টিসিপেশনটা কি রকম ছিল, কত টাকা নিয়েছেন? ওটা না বুঝলে এটাও বোঝা যাবে না। বিষয়টা হলো যে আমাকে তো স্বল্প সময় করতে হবে আপনাকে এটা। জি, আপনার চেয়ার যদি নড়বড়ে হয়, তখন আপনি সবার কথাই শুনবেন। এখানে চেয়ারম্যানকে হাত করে চেয়ারম্যানকে ধমকের উপর রাখা হয়েছে, কারণ ওনারা তো হলো বাঘ। ওনারা এই মুহূর্তে হলো